হরে কৃষ্ণ। তো আমরা কৃষ্ণ ভাবনায় উন্নতি সাধন এই পুস্তকটি আলোচনা করছিলাম। তো আমরা শ্রবণ করছিলাম অদ্বৈতবাদী নির্বিশেষবাদীরা তারা ভগবানের সাকার রূপ, ভগবানের সবিশেষ রূপকে অস্বীকার করে। তাদের মত অনুসারে, তাদের ভাবনা চিন্তা অনুসারে তারা মনে করে এই জগতে আকার রয়েছে, রূপ রয়েছে, গন্ধ রয়েছে, রস রয়েছে, বৈচিত্র্যতা রয়েছে। তার মানে আধ্যাত্মিক জগৎ হয়তো বৈচিত্র্যতা শূন্য হবে, রূপ থাকবে না, আকার থাকবে না। তো এইগুলো হচ্ছে মন গড়ন চিন্তাধারা। এর কোনো শাস্ত্রের আধার নেই, এর কোনো সাপোর্ট নেই। আর যদিও এই সমস্ত মন গড়ন ধারণাকে এরা শাস্ত্রের কোটেশন দিয়ে ব্যাখ্যা করে। তো এটি আরও ভয়ঙ্কর বিষয় হয়ে দাঁড়ায়। ঠিক যেন আপনার সাথে কেউ মৈত্রী ভাব রাখছে, কিন্তু অন্তরে আপনার ভিতরে ভিতরে আপনার প্রতি শত্রুতা রেখেছে। তো এটি খুবই ভয়ঙ্কর বিষয়। এই মায়াবাদ, অসৎ শাস্ত্র, প্রচ্ছন্ন বৌদ্ধ মুচ্যতে, খুবই ভয়ঙ্কর শাস্ত্র। ঠিক যেমন ভয়ঙ্কর কেমন বুঝতে পারছেন, যে কেউ আপনার সাথে খুব ভালো, খুব সুন্দর মিষ্টি ভাষায় মিষ্টি কথায় কথা বলছে, আর আপনিও আহ, বেশ আপনারও খুব ভালো লাগছে, বাহ, আমার সাথে আমাকে কত কত কেয়ার করছে, কত প্রশংসা করছে, কত সুন্দরভাবে আমার সাথে কথা বলছে। তো প্রায় আমরা তার কথায় প্রভাবিত হয়ে যেতে পারি। বা কেউ খুব তেজস্বীভাবে কথা বলছে, কেউ খুব তেজ তেজ মানে বুঝতে পারছেন, মানে খুবই স্ট্রিক্ট ওয়েতে, খুবই প্রভাবশীলতার সাথে, তার কথার মধ্যে খুব প্রভাব রয়েছে। তো এই সমস্ত কিছুর দ্বারা সে হয়তো মানুষকে প্রভাবিত করতে পারে, তার মিষ্ট কথার দ্বারা বা তার প্রভাবের দ্বারা। তার কতটা প্রভাব কথার মধ্যে রয়েছে। তো এই সমস্ত কিছুর দ্বারা মানুষকে সে হয়তো প্রভাবিত করতে পারে, কিন্তু ভিতরে সে কি শেখাচ্ছে? ভগবানের থেকে বিমুক্তাই। সেই তো ভগবান হওয়ারই আমাদেরকে তিনি চেষ্টা করাচ্ছেন। আমরা অলরেডি ভগবানের মতো জীবনযাপন করার চেষ্টা করছি, যার জন্যই আমরা দুঃখ পাচ্ছি। আপনি বলবেন কিভাবে? এই যে ভোগবিলাস করতেছি, তো এই সমস্ত ভোগবিলাস করার ইচ্ছা বা অনুকরণ আমরা ভগবানের থেকেই তো করছি। অনেকেই তো বলে যে ভগবান তো এইরকম এইরকম লীলা করছে, এইরকম সেই রকম করছে, আমিও ছোট মাত্রায় করা যায়, আমিও একটু অল্প মাত্রায় করি না কেন? তো এই সমস্ত তারা অনুকরণ করে, যেগুলো অনুকরণীয় নয়। তো এইগুলো সমস্ত ভগবান হওয়ার আইডিয়া। মানে একরকম দৃষ্টি থেকে আমরা যে জাগতিকভাবে ভোগ করার চেষ্টা করছি, নিজেকে ভোগী, অহম ভোগী, আমি হচ্ছি ভোগী, মানে এইরকম যে একটি মেন্টালিটি রয়েছে, আমি ভোগ করব। তো এটি হচ্ছে ভগবান হওয়ার ইচ্ছা। ভগবান হচ্ছেন পরম ভোক্তা, তিনি হচ্ছেন সুপ্রিম এনজয়ার, পরম ভোক্তা। অহম সর্বস্ব প্রভব ভোক্তারাম যজ্ঞ তপসাম। সমস্ত যজ্ঞ, সমস্ত কিছু তপস্যার ভোক্তা হচ্ছে আমি, ভগবান কৃষ্ণ বললেন। তো আমরা যখন এই ভোগ করার চেষ্টা করছি, মানে কি আমরা ভগবান হওয়ার চেষ্টা করছি। তো এই নির্বিশেষবাদী মায়াবাদীরা, এরা তো সেই একই ভগবান হওয়ার চেষ্টা করছে। অর্থাৎ এই সমস্ত কথাবার্তা বলে যে এইখানে কোনো রূপ নেই, কিছু নেই, আহ, এক সমস্ত কিছু যখন যখন নিজের অস্তিত্বকে সমাপ্ত করে দেবে, তুমি যখন তোমার ইন্দ্রিয়কে সংযমিত করে, হ্যাঁ, যখন বুঝতে পারবে যে তুমি ভগবান, তুমি সেই পরমেশ্বর, তত্ত্বমসি, তুমি সেই, তুমি কি, তুমি সেই,
কি বলবে না, যদিও যদিও বলে তুমি সেই কৃষ্ণ, এটাও বলতে পারে, কিন্তু বলে তত্ত্বমসি, সোহম, সোহম, আমি সেই, তুমি কি, তুমি সেই। তো দেয়ার ফিলোসফি নট ক্লিয়ার অলসো, পরিষ্কার নয়। হ্যাঁ, এইরকম বিভ্রান্তিতে মানুষকে ফেলায়। আর যখন প্রশ্ন করা হয় তাহলে আমরা দুঃখ ভোগ করছি কেন, এই সমস্ত নির্বিশেষবাদী মায়াবাদীদের প্রশ্ন যদি করা হয় তাহলে আমরা দুঃখ কেন ভোগ করছি, তো এরা বলে এগুলো তোমার লীলা চলছে। এই ল্যাট্রিন যাওয়া, এই ডাক্তারের কাছে দাঁত দেখাতে যাওয়া, বা কোথাও একটু একটু ছোট্ট কাঁটা ফুটে গিয়েছে, সেখান থেকে সেখানে আবার পুঁজ হয়ে গিয়েছে, তো সেটার জন্য ডাক্তারের কাছে যাওয়া থেকে শুরু করে কোথাও একটু পিন ফুটে গিয়েছে সেখানের জন্য ডাক্তারের কাছে যাওয়া, তো এই সমস্ত হচ্ছে তোমার লীলা চলছে। তো বুঝতেই পারছেন মানুষকে কতটা মূর্খ বানানো হচ্ছে। এরা এইরকম বলে বাতো বাতো হম, তোমার ভয়েই এই সূর্য গ্রহণ হচ্ছে, সূর্য অস্ত যাচ্ছে, বায়ু বইছে, বাতো বাতো হম, ভগবানের উপরে এটি এই শ্লোক লাগু হয়। আর এরা মানুষকে উৎসাহিত করার জন্য তথাকথিত কোট অ্যান্ড কোট মোটিভেশন দেওয়ার জন্য এইরকম বলে যে তোমার ভয়েই বায়ু বইছে, তোমার ভয়েই সূর্য উদয় হচ্ছে, অস্ত যাচ্ছে। ইউ ইউ জাস্ট, আপনি জাস্ট, আপনাকে জাস্ট অনুভব করার দেরি রয়েছে, এখন আপনি অবিদ্যার জন্য, মায়ার জন্য বুঝতে পারছেন না। জাস্ট মায়া ক্লিয়ার হয়ে যাক, কেবল মায়াটা সরে যাক, তারপর সব বুঝতে পারবেন যে আপনি সেই, আপনি কি সোহম, আপনি সেই আপনি সেই পরমেশ্বর। তো এইরকম বলবেন। তো এই সমস্ত তত্ত্বের কথা, এই সমস্ত বিভ্রান্তিকর মানুষকে বিভ্রান্তিতে ফেলায়। আর সেই বিষয়ে আমরা আলোচনা করছিলাম। এরা সব বলে কি এই সমস্ত আমার লীলা চলছে। তো কিন্তু বাস্তবিক পক্ষে যে বুদ্ধিমান মানুষ, সেই বুঝতে পারবে যে এই সমস্ত লীলা নয়, আসলে এগুলো আমরা বাধ্য হয়ে করছি। উই আর ফোর্স টু ডু ইট। আমরা বাধ্য হই খেতে, ঘুমাতে থেকে শুরু করে সমস্ত কিছু, সমস্ত কিছু যে, সমস্ত কিছু কাজ আমরা বাধ্য হয়ে করি। হ্যাঁ, এইবার অনেকে বলতে পারে কিছু কিছু আমার ফ্যাশন। তো দেখুন এই যে মানুষ অনেকে বলে আমার ফ্যাশন, আমার শখ, হবি, তো এই সমস্ত হচ্ছে আরও একটি মায়ার লেভেল একমাত্র। হুম। তো কিন্তু আপনি দেখবেন যাদের প্রফেশন, প্রভুপাদ বলেন যাদের প্রফেশন ঠিক আছে, আচ্ছা আপনার প্রফেশন, তাহলে আপনি রবিবারে করে বা কোনো এক বিশেষ দিনে ছুটি নেন কেন? আপনার যদি সেই কাজটা এত ভালো লাগতো তাহলে আপনি অবসর কেন নেন? আবার অবসর নেওয়ার পরে, মানে বুঝতে পারছেন, অনেক ব্যবসায়ী রয়েছে যারা বলে, বা অনেকে যে কাজটা পছন্দ করে, তো সেটা করার পরেও তারপরে আমরা অবসর কেন নেই? দ্যাট ইজ দ্য পয়েন্ট। অবসর নেই মানে বুঝতে পারছেন? তা অন্য কিছু কাজ করার ইচ্ছে রয়েছে, এটি আর ভালো লাগছে না। তো তার মানে সেটি আমাদের সুখ দিচ্ছে না। এটি আমাদের হবি নয়। আমরা উই আর ফোর্সড টু ডু ইট। এবার আমরা বারবার করতে, করতে হয়তো আ সেই কাজেই অভ্যস্ত হয়ে গেছি, সেটা আলাদা বিষয়। কিন্তু আপনি দেখবেন সাধারণত যেকোনো কাজ, এই যে আহার বলুন, খিদার যে একটা হ্যাঙ্কারিং, খিদা, তৃষ্ণা, যখন অনেক সময় এমন অবস্থা আমাদের জীবনে আসে, কখনো, কখনো খাওয়ার জুটে না। খাওয়ার সময় পাই না। এটি হয় আমাদের। তো তখন দেখবেন কতটা কষ্ট হয়। বা এমনও অবস্থা হলো জল পেলেন না। কোথাও খাওয়ার জল পেলেন না। জল তো রয়েছে, কিন্তু খাওয়ার জল পেলেন না। তখন দেখবেন কতটা কষ্ট হয়। তাহলে কি এগুলো আমাদের লীলা? বা ডাক্তারের কাছে যে বারবার কিছু না কিছু শরীরে রোগ লেগেই থাকে। তো লীলা কথার অর্থ হচ্ছে যা স্বাচ্ছন্দ্য, মানে আ যেখানে কোনো মানে ফোর্সভাবে, জোর করে কোনো কাজ করতে হয় না, সেগুলো লীলা। যেমন লীলার উদাহরণ দেওয়া হয় বাল ক্রীড়া। ছোট বাচ্চারা যে সমস্ত তারা খেলা করে, সেগুলো তাদের আ বাল ক্রীড়া বলা হয়। লীলাও বলা চলে না। দে আর ইন ইগনোরেন্স। বাট লীলা কথাটি কেবলমাত্র ভগবানের জন্য প্রযোজ্য হয়। আর যারা মুক্ত পুরুষ তাদের জন্য। আর বদ্ধজীবের জন্য লীলা কথাটি ব্যবহৃত হয় না। লীলা কথার অর্থই হচ্ছে যেখানে স্বচ্ছন্দভাবে, যেখানে কোনো জোর থাকবে না, কোনো কেউ আমাকে ফোর্স করছে না। যেমন
আপনারা দেখবেন আমরা যখন ভক্তি করি, ভক্তি জীবনে কিছুটা অগ্রসর হই, তখন দেখবেন আ কিছুটা সময় হলেও আমরা ভগবত কথা শ্রবণে অটোমেটিক শ্রবণ করি, অটোমেটিক কৃষ্ণ কথা শুনতে চাই, কৃষ্ণ কথা বলতে চাই। তো ধীরে, ধীরে তার মানে কি আমরা একটি স্বাচ্ছন্দ্যতা বোধ করছি। এই নয় আমাদেরকে কেউ ফোর্স করছে না। না, ফোর্সফুলি কখনো হয় না। সেটি আলাদা বিষয়। তো যাই হোক, এবার আমরা আজকের বিষয়ে চলে আসি। তো যেখানে আমরা পড়েছিলাম লাস্ট, তার একটু আগে থেকে পড়লে হয়তো একটু বুঝতে পারবেন। ১ মিনিট। তো ভগবানের এই স্বরূপ সচ্চিদানন্দময়, তিনি প্রকৃতিগতভাবে আনন্দময়। আর তার বিভিন্নাংশের মাধ্যমে তিনি নিজেকে বিস্তার করেন। তারপর কি বলা হয়েছিল? পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম তত্ত্ব। তিনি একক, অদ্বিতীয়, কিন্তু তার শক্তি সাংশ থেকে তিনি যুগপৎভাবে ভিন্ন ও অভিন্ন। যেহেতু তিনি প্রকৃতিগতভাবে আনন্দময়, তিনি নিজেকে প্রসারিত করেন বিবিধ প্রকাশে, এবং এই সাংশ প্রকাশের কার্যকলাপকে বলা হয় অপ্রাকৃত লীলা। তো লীলা কি বলা হচ্ছে এখানে আবার একবার? এগুলো বুঝতে পারছেন? এই যে ভগবান কিভাবে বিস্তার করছেন, তো আমরা একটু শর্টে আলোচনা করেছিলাম আগের দিন। হ্যাঁ, ভগবান কৃষ্ণ কিভাবে নিজেকে বিস্তার করেন। হ্যাঁ, আর তারপর তার বিস্তার অবতার হয়ে তিনি জগতে আসেন, বিভিন্ন লীলাবিলাস করেন, অপ্রাকৃত লীলা করেন, প্রাকৃত নয়। গোবর্ধন তুলে নেওয়া, আর অগ্নি পান করে নেওয়া, আরও বিভিন্ন রকম স্বাচ্ছন্দ্যে তিনি করেন। গোবর্ধন তুলে নিয়েছেন এই নয় যে খুব কষ্টে রয়েছেন, তা নয়। হ্যাঁ, তিনি অনায়াসে অনায়াসে কোড়া আঙুলে তুলে নিয়েছিলেন। তো এইগুলো হচ্ছে অপ্রাকৃত লীলা। তবে এই সমস্ত লীলাসমূহ অজ্ঞ ও জড় নয়, তা বিজ্ঞ, স্বতন্ত্র, ক্রিয়া প্রতিক্রিয়া সমন্বিত। আরেকটি বিষয়, খুব সুন্দর বিষয় আলোচনা করেছিলাম আগের দিন, এই বিজ্ঞ শব্দের উপর। ভগবান কতটা সচেতন, ইজ সুপ্রিমলি কনসিয়াস। উনি পরম সচেতনের নিয়ে অনেকগুলো ঘটনা আমরা আলোচনা করেছিলাম। চৈতন্য মহাপ্রভুর থেকে, চৈতন্য মহাপ্রভুর অনেক লীলা রয়েছে, তিনি কতটা কনসিয়াস, মানে কতটা তিনি পরম বিজ্ঞ। আর তারপর সেন্সিটিভ, কনসিয়াস নট কনসিয়াস, সেন্সিটিভ, এই বিষয়টি বলেছিলাম, সেন্সিটিভ। তারপর ভগবান বিষ্ণুর একটি লীলা আলোচনা করেছিলাম, চতুষ্কুমারের সাথে, চতুষ্কুমার আর জয় বিজয়ের যে লীলাটি আমরা আলোচনা করেছিলাম। আর এইরকম অনেক বিজ্ঞ, ভগবান কতটা সেন্সিটিভ, সেই বিষয়ে খুব সুন্দর বিষয় রয়েছে, আমরা আলোচনা করেছি। তারপর পরম তত্ত্বের সাংশ প্রকাশের ক্রিয়া ও প্রতিক্রিয়া সমন্বিত বিষয়বস্তু এক বিশদ বিজ্ঞান, যাকে বলা হয় অপ্রাকৃত ভগবত তত্ত্ববিজ্ঞান। এই বিজ্ঞানে আগ্রহী শিক্ষার্থীদের জন্য ভগবদ্গীতা হচ্ছে প্রাথমিক পাঠ্যপুস্তক স্বরূপ। পরম তত্ত্বের সাংশ প্রকাশসমূহের ক্রিয়া প্রতিক্রিয়া সমন্বিত বস্তু এক বিশদ বিজ্ঞান। এই বিজ্ঞানে আগ্রহী শিক্ষার্থীদের জন্য ভগবদ্গীতা হচ্ছে প্রাথমিক পাঠ্যপুস্তক। প্রত্যেকটি বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষেরই উচিত এই অপ্রাকৃত ভগবত তত্ত্ব বিজ্ঞান সম্বন্ধে আগ্রহী হওয়া। বস্তুতঃ মুনি ঋষিদের মতানুসারে মানব জীবন কেবল এই তত্ত্ববিজ্ঞান লাভ করার জন্যই নির্দিষ্ট। বেদান্ত সূত্রের প্রথম সূত্রটি হচ্ছে অথাতো ব্রহ্ম জিজ্ঞাসা, মানে মানব জীবন লাভ করার উদ্দেশ্যই এই প্রশ্নটি করা। কি প্রশ্ন করা? অথাতো ব্রহ্ম জিজ্ঞাসা। যখন মানুষ বুঝতে পারে যে কেন আমি এত দুঃখ কষ্ট পাচ্ছি, কেন, সে জিজ্ঞাসা করে ভগবান কে, ভগবানের সম্বন্ধে জানার চেষ্টা করে। আমি কে, আমার সম্বন্ধ কি, এই জগতের স্রষ্টা কে, ব্রহ্ম সম্বন্ধে। ব্রহ্ম মানে চিন্ময়, ভগবান। ব্রহ্ম হচ্ছে পরব্রহ্ম, হচ্ছে পরমেশ্বর ভগবান। আর তার অংশ আমরাও জীব ব্রহ্ম, আমরাও একরকম ব্রহ্ম, কিন্তু পরব্রহ্ম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। পরব্রহ্ম পরম ধামম, তিনি হচ্ছেন পরব্রহ্ম। তো ব্রহ্মের জিজ্ঞাসা মানে
ভগবানের এইবার সময় এসেছে, অনেক অনেক জীবন নষ্ট করেছি, অর্থাৎ এইবার চলো ব্রহ্মের জিজ্ঞাসা করি, অর্থাৎ ভগবানের সম্বন্ধে কিছু জ্ঞান লাভ করা যাক। কারণ দেখবেন কেবল মনুষ্য জন্মেই নিজেকে জানা যায়, সেলফ রিয়েলাইজেশন, তারপরে পরমাত্মা রিয়েলাইজেশন, তারপর ভগবত রিয়েলাইজেশন। তো এই সমস্ত যে অনুভব করা মানে সাক্ষাৎকার, রিয়েলাইজ করলে আর দ্বিতীয়বার সেই পদ থেকে নিচে আসতে হয় না, সেটি সেই সাক্ষাৎকার লাভ করলে। তো আমরা একটি ক্রম অনুসারে চেতনার বিকাশ দ্বারা এখন মানব জীবন পেয়েছি। দেহের বিকাশ নয়, চেতনার বিকাশ। চেতনার বিকাশ যত হবে তত আমরা অগ্রগণী উন্নতি লাভ করতে পারবো। তো চেতনার বিকাশ অনুসারে আমরা মানবজনী পেয়েছি। আর এই মানবজনীর লাভ করার মধ্যে খুবই কম লোক, তার মধ্যে মনুষ্যানাম সহস্রেষু, খুবই কম লোক, সেই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মধ্যে কিছু মানুষ অথাত ব্রহ্ম জিজ্ঞাসা করেন। এইবার আপনার মনে যদি এই জিজ্ঞাসা রয়েছে, মানে ভগবানের সম্বন্ধে জানার ইচ্ছা রয়েছে, তো এই ইচ্ছাকে ঢাকা দেবেন না, এটিকে আরও প্রোৎসাহিত দেন, এটাকে আরও উৎসাহিত করুন। ভক্ত সঙ্গে এসে ভক্তদের সাথে শ্রবণ কীর্তন করে, হ্যাঁ, যে আমি কতটা আমি কতটা ভাগ্যবান, বা আমি কতটা কৃপা লাভ করেছি, আমি কতটা দুর্লভ মানবজন্ম লাভ করেছি, এটি বোঝার জন্য নিজের ইম্পর্টেন্সই, গুরুত্বটা বুঝতে হবে, নিজের জীবনের, মানব জীবনের গুরুত্বটা বুঝতে হবে। সেই গুরুত্বটা বুঝে আমাদের এই পথে টিকে থাকতে হবে, আর ধীরে ধীরে আমাদের প্রগতি করতে হবে। এই জিজ্ঞাসা করার মাধ্যমেই, আমরা ভগবানকে জানার মাধ্যমেই আমরা মুক্ত হয়ে যাই, ভগবানকে জানার মাধ্যমেই। এই জানার এই প্রসেস দারুণ জিনিস। তো এরপর স্বভাবত মানব জীবন অত্যন্ত ক্লেশময়। তো এইবার প্রভুপাদ বোঝাচ্ছেন যে, অর্থাৎ এক্সপ্লেন করছেন এখানে এরপর, যে আচ্ছা, এই যে লীলার কথাটা বিষয় এলো, তো সেই বিষয়টিকে এখানে ব্যাখ্যা করেছেন প্রভুপাদ। যদি মানুষের এগুলো লীলা হতো, তাহলে তো এগুলো স্বাচ্ছন্দ্যের সঙ্গে করা উচিত ছিল। তারপর এখানে বলা হবে যে যে মানুষ ত্রিতাপ দুঃখ ভোগ করছে তিনটি প্রকৃতির, জড়া প্রকৃতির তিনটি গুণের দ্বারা। আর এই জড়া প্রকৃতির গুণের দ্বারা আমরা মায়াবদ্ধ জীব, আর ভগবান হচ্ছেন মায়াধীশ, মায়ার অধীশ তিনি। তো যদি আমরা মায়ার দ্বারা আচ্ছাদিত হয়ে গিয়েছি এই মায়াবাদীদের অনুসারে, আর যখন মায়া আমাদের ছেড়ে দেবে তখন আমরা ভগবান হয়ে যাব, তাহলে মায়া তো ভগবানের থেকে বেশি শক্তিশালী হয়ে গেল। বুঝতে পারছেন? যদি আমরা একসময় ভগবান ছিলাম, আর তখন আমাদের মায়া ধরে নিল, আর যার জন্য আমরা এখন মায়াবদ্ধ হয়ে গিয়েছি, আর যখন মায়া আমাদেরকে ছেড়ে দেবে, আর যখন আমরা ভগবান হয়ে যাব, তাহলে মায়া তো ভগবানের থেকে বেশি শক্তিশালী হয়ে গেল। হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইট। আমরা এখন মায়াবদ্ধ রয়েছি। তো এদের থিওরি অনুসারে যে আমরা ধ্যান করলে, আমরা এই সমস্ত জগৎ থেকে পুরোপুরি বিরক্ত হয়ে, জগতের যত সমস্ত কিছু ত্যাগ করে, সমস্ত কিছু থেকে সরিয়ে যদি আমরা ধ্যান করি, ব্রহ্মের ধ্যান করি, হ্যাঁ, আর এই ধ্যান করতে করতে যদি আমাদের মায়া ছেড়ে যায়, তারপর আমরা যদি ভগবান হয়ে যাই, তাহলে একটা সময় আমাদেরকে মায়া ধরেছে, তো মায়া ভগবানের থেকে বেশি শক্তিশালী হয়ে গেল, এরা এটা বলতে চায়। তা কি সম্ভব? না, না, ভগবান হচ্ছেন মায়াধীশ, এটি বুঝতে হবে। তো বাস্তবে বুঝতে পারছেন, এরাও মায়ায় রয়েছে, এটিও মায়ার পাশ। যে 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 ব্যক্তি ভগবত বিমুখ হবে, তৎক্ষণাৎ তাকে মায়া ধরবে, সে যত বড়ই মানুষ হোক না কেন, সে যেই ব্যক্তি হোক না কেন। তো এটি বোঝা খুবই প্রয়োজন। আমরা যতই
নিজেকে অনেকে হয়তো এই অহংকার আসতে পারে যে আমি অনেক বড় সাধক হয়ে গিয়েছি এখন। তো এখন চলো একটু রিল্যাক্স করা যাক। তো এই রিল্যাক্সের ভাবনা যখনই আসবে তৎক্ষণাৎ মায়া আমাদের ধরে নেবে তৎক্ষণাৎ। এই নয় যে আমি অনেক সিনিয়র হয়ে গেছি বা অমুক হয়ে গেছি, তো এই সমস্ত কিছুই শুনবে না। তো we should fear of মায়া। এবার আমরা রিডিং করব, আপনি বুঝতে পারবেন বিষয়গুলো। স্বভাবত মানব জীবন অত্যন্ত ক্লেশময় এবং অপেক্ষাকৃত নিম্নতর জীবনসমূহ আরও দুঃখের। বুঝতে পারছেন? অপেক্ষাকৃত নিম্নতর জীবনসমূহ, নিম্নতর মানে পশু জীবনের কথা বলা হয়েছে। আরও দুঃখের। কেন দুঃখের আর কি বলার আছে? তারা শান্তিতে খেতে পারে না। খাওয়ার জন্য তারা সবসময় দেখবেন পশুরা চার চারদিকে তাকিয়ে তারপর সে কোনো রকম চট করে খেয়ে চলে যায়। মানুষ অ্যাটলিস্ট এখন পাখার তলায় বসে শান্তিতে খেতে পারে। অ্যাটলিস্ট এইটুকু তো সুবিধা রয়েছে। বা আমরা এখনও সেই অবস্থা আসেনি যে বহিরাগত শত্রুরা ঘরে প্রবেশ করছে। এখনও তো সেই অবস্থা আসেনি অ্যাটলিস্ট। তো আমরা অ্যাটলিস্ট এখনও শান্তিতে রয়েছি রিলেটিভ টু দিস অ্যানিম্যালস, মানে এই পশুদের তুলনায়। তো এটাই বলা হচ্ছে। তো এই মানব জীবনের সুযোগ নেওয়া উচিত। এই শান্তিতে রয়েছি এখন, অতটাও একটু দেখবেন যখনই দুঃখ কষ্ট পাবেন আপনার নিচের মানুষের দিকে তাকাবেন যারা আরও দুঃখে রয়েছেন, তখন বলবেন আহ, আমি তো অনেক সুখে রয়েছি। হ্যাঁ, এটি দেখা উচিত আমাদের। বাস্তবে আমরা এতটাই সেলফিশ, নট সেলফিশ ইন দ্য সেন্স অফ দিস, এতটাই মানে আম, ভগবানের কৃপাটা দেখতে পারি না। সেই আই, চোখ দৃষ্টি আমরা ডেভেলপ করিনি। এটি শাস্ত্র শ্রবণের দ্বারা আমরা তা বুঝতে পারি যে হ্যাঁ, ভগবান তো অনেক দিয়েছে আমাকে। বাকিরা অন্যদের তো অনেকে আরও অনেক কষ্টে জীবন কাটাচ্ছে। তো এটি বোঝা উচিত। যথার্থ জ্ঞানসম্পন্ন যে কোনো প্রকৃতিস্থ মানুষই বুঝতে পারে যে জড় জগতের জীবন হচ্ছে ক্লেশে পরিপূর্ণ এবং কেউই এই ধরনের ক্লেশ সমূহের ক্রিয়া প্রতিক্রিয়া থেকে মুক্ত নয়। এটি জীবন সম্বন্ধে হতাশাগ্রস্ত কোনো দর্শন নয়, কিন্তু যথার্থ বাস্তব যে বিষয়ে আমাদের অজ্ঞ থাকা উচিত নয়। জীবনের এই ক্লেশসমূহ তিনটি ভাগে বিভক্ত। তো এখানে কি বিষয় বলা হয়েছে? পশুরা তারা তো এই সমস্ত দুঃখ কষ্ট পাচ্ছে, কিন্তু তারা এই দুঃখ কষ্ট থেকে মুক্ত হওয়ার চেষ্টা করছে না। কেন? কারণ তারা বুঝতেই পারছে না এটা তারা দুঃখ কষ্ট পাচ্ছে। দে আর হেল্পলেস। তারা অসহায়, তারা নির্বোধ। এই ওয়ার্ডটি খুব পারফেক্ট লাগছে। তারা নির্বোধ, তাদের মানে বোঝার শক্তি নেই। তারা পশু। কারণ কেন? কেন উত্তরে প্রশ্ন করে কেন? কারণ তারা পশু জনিতে রয়েছে। তাদের চেতনাটা একদম তমগুণের দ্বারা আচ্ছাদিত, ঢাকা পড়ে রয়েছে। তারা বুঝতেই পারে না যে তারা দুঃখ কষ্ট পাচ্ছে। এই জন্য তো দেখবেন যখন একটি ছাগলের বলি দেওয়া হয়, অপর ছাগলটি ঘাস খেতেই থাকে। তার এই সেন্স নেই যে পরবর্তী মুহূর্তে তাকে বলি দেওয়া হবে। ওই জায়গায় যদি একটি মানুষ থাকতো, সে কি তা করতো? সে ছুটে পালিয়ে যেত। তো আমাদের এই বোঝার ক্ষমতা রয়েছে যে হ্যাঁ, আমি দুঃখ কষ্ট ক্লেশ পাচ্ছি। তো জড় জগতে জীবন হচ্ছে ক্লেশে পরিপূর্ণ। ক্লেশাধিকরস্তি, এটা নয়। কেউই এই ধরনের ক্লেশসমূহের ক্রিয়া প্রতিক্রিয়া থেকে মুক্ত নয়। ক্লেশসমূহের ক্রিয়া প্রতিক্রিয়া, অ্যাকশন অ্যান্ড রিঅ্যাকশন থেকে মুক্ত নয়। এই জীবন সম্বন্ধে হতাশাগ্রস্ত কোনো দর্শন নয়, কিন্তু যথার্থ বাস্তব। তো এটি হচ্ছে জীবন সম্বন্ধে কোনো হতাশাগ্রস্ত দর্শন নয়। মানে এবার নয় যে আর তো কোনো উপায় নেই, শুধু ক্লেশই ক্লেশ রয়েছে। তো এটি কোনো হতাশাগ্রস্ত দর্শন নয়, এটা থেকে উদ্ধার পাওয়ার উপায় রয়েছে। জীবনের এই ক্লেশসমূহকে তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে, যথা দেহ ও মন থেকে উদ্ভূত ক্লেশকে কি বলা হয়? আধ্যাত্মিক ক্লেশ বলা হয়। এই আধ্যাত্মিক
আমরা যে আধ্যাত্মিক চর্চা করছি এর থেকে আলাদা। এটিকে বলা হয় আধ্যাত্মিক ক্লেশ। দেহ আর মন থেকে, দেহে কোনো রোগ হলো, মন শান্ত নয়, মন বিক্ষুব্ধ রয়েছে, মন চঞ্চল রয়েছে, বা আমার কিছু চাওয়া পাওয়া ছিল তা পূর্ণ হলো না, তখনও দেখবেন মনে দুঃখ থাকে। যে গোলটা, আহ, যে লক্ষ্যটা আমি লাভ করতে চাইছিলাম সেটি পেলাম না, তখন মন দুঃখ পেল। তো মনে ক্লেশ, এইগুলো হচ্ছে আধ্যাত্মিক ক্লেশ। অন্যান্য দ্বীপ সরি অন্যান্য জীব ও অন্যান্য জীব কর্তৃক প্রদত্ত ক্লেশকে কি বলা হয়? আহ, আদি ভৌতিক। ধি হয়ে আছে, আধি হবে না, দ হবে, আদি ভৌতিক। অন্যান্য জীব মানে মশার কামড় থেকে শুরু করে আপনাকে কেউ দুটো গালি দিল সেটাও। তো এগুলো হচ্ছে আদি ভৌতিক ক্লেশ। বা খুব কাছের মানুষ, আপনার সাথে খুব ভালো ব্যবহার ছিল, হঠাৎ করে আপনার সাথে আপোস করে বসলো, মানে খারাপ মানে একটু কিছু এমন কিছু কটু কথা বললো যার দ্বারা আমি কষ্ট পেলাম। তো এটি হচ্ছে আদি ভৌতিক ক্লেশ। এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে প্রাপ্ত ক্লেশ আদি দৈবিক ক্লেশ। যে কোনো হঠাৎ করে ঠান্ডা, হঠাৎ করে গরম, হ্যাঁ, তো হঠাৎ করে ভূমিকম্প হলো, তো এই সমস্ত আদি দৈবিক ক্লেশ। এই যে করোনা এলো, করোনা ভাইরাসের প্রভাব, তো এগুলো হচ্ছে আদি দৈবিক ক্লেশ। প্রাকৃতিক দুর্যোগ, দৈবের দ্বারা প্রভাব, দৈব দেবতাদের দ্বারা দেওয়া ক্লেশ। প্রকৃতিস্থ মানুষের অবশ্যই এই সমস্ত ক্লেশগুলিকে দূরীভূত করে জীবনে সুখী হওয়া উচিত। প্রকৃতিস্থ মানুষের, পশুর নয়। পশুরা বুঝতে পারবে না, তারা এই ক্লেশ ভোগ করছে। আর আমরাই একমাত্র কোয়ালিফাইড টু রিয়েলাইজ দ্যাট উই আর সাফারিং। আমরা ক্লেশ ভোগ করছি, এটাই আমরা অনুভব করতে পারি। আর এর জন্যই তো আমরা মুক্ত হওয়ার চেষ্টা করি। এই ক্লেশ দূরীভূত করার চেষ্টা করে মানুষ আজকাল, কিন্তু বিভিন্ন অন্যান্য উপায় গ্রহণ করছে, যার দ্বারা সে আরও ক্লেশ দ্বারা প্রভাবিত হচ্ছে। এই যে বলা হয়েছে এখানে, এই ক্লেশ সমূহের ক্রিয়া প্রতিক্রিয়া, কজ আর এফেক্ট। আমরা মনে করছি যে এখন আমি দরিদ্র রয়েছি, তো খুব অর্থ উপার্জন করা যাক, খুব খুব পরিশ্রম করা যাক, যার দ্বারা আমি খুব অর্থ উপার্জন করব, আর এইভাবে আমি আমার ক্লেশ দূর করব। তো যারা খুব ধনী মানুষ রয়েছে, তারা কি ক্লেশ থেকে দূরীভূত রয়েছে? তারা কি এই ত্রিতাপ দুঃখ পাচ্ছে না? এটি একবার প্রশ্ন করবেন। অর্থাৎ তাদের কি শরীর খারাপ হয় না? তারা কি একদম তাদের মন একদম সন্তুষ্ট, তাদের মন একদম স্থির, বা তারা কোনো প্রাকৃতিক দুর্যোগ ভোগ করে না, বা তাদের কোনো শত্রু নেই? দেখবেন যে যত বেশি এই সমস্ত খ্যাতি লাভ করেছে, মান যশ অর্থ ঐশ্বর্য, তাদের আরও বেশি বেশি শত্রু হয়ে যায়। তো একরকম আমরা চেষ্টা তো করছি, দূরীভূত করার চেষ্টা করছি, কিন্তু অন্য উপায়ে। আর কি উপায় নিচ্ছি? ভৌতিক জাগতিক উপায় নিচ্ছি, যার দ্বারা আরও ক্লেশ বেড়ে যাচ্ছে। তো আমরা সকলেই এই সমস্ত ক্লেশ থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করার চেষ্টা করছি, অন্ততপক্ষে অবচেতনভাবে। আর উচ্চ বুদ্ধিমত্তা সম্পন্ন স্তরে সুকৌশল ছক ও পরিকল্পনার মাধ্যমে এই ক্লেশসমূহ থেকে উদ্ধার লাভের নানা উদ্যোগ রয়েছে। কিন্তু যে শক্তি সবচেয়ে বুদ্ধিমান মানুষের ছক ও পরিকল্পনাকে ব্যর্থ করে দেয়, সেটি হলো মায়াদেবী বা বহিরঙ্গা শক্তি। জড়জগতে কর্মফল বা ক্রিয়া ও প্রতিক্রিয়ার ফলসমূহ এই সর্বশক্তি সম্পন্ন বহিরঙ্গা শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই শক্তির ক্রিয়াকলাপ সাধিত হয় নির্দিষ্ট বিধিনিষেধ অনুসারে, এবং পরমেশ্বর ভগবানের নির্দেশে তা সচেতনভাবে হয়ে থাকে। সব কিছুই প্রকৃতির দ্বারা সম্পূর্ণ সচেতনভাবে সম্পাদিত হয়ে থাকে। কোনো কিছুই অস্পষ্ট বা আকস্মিক নয়। এই জড়শক্তি দুর্গা নামে অভিহিত হয়ে থাকে, যা সূচিত করে এটি এমন একটি শক্তি যাকে অতিক্রম করা অত্যন্ত কঠিন। কেউই কোনো প্রকার শিশু সুলভ পরিকল্পনার দ্বারা
দুর্গার নিয়মাবলী লঙ্ঘন করতে পারে না। মম মায়া দুরত্যয়া মামেব ये প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তি তে মম মায়া দুরত্যয়া। আমার মায়াকে পার করা খুবই কঠিন। আমার মায়াকে বলা হয় দুর্গা। দুর্গা মিন্স দুর্গা অর্থাৎ যেখানে পৌঁছানো খুবই কঠিন। দুর্গা, দুর্গা, গা মিন্স গমন, যেখানে যাওয়া, যাকে পার করা খুবই কঠিন, গমন করা খুবই কঠিন, সে দুর্গা। দুর্গা দেবী এমন একটি ছক কেটে রেখেছেন, এমন একটি কারাগার সৃষ্টি করেছেন যার কোনো প্রাচীর নেই, কিন্তু এমন সুন্দর প্রাচীর তিনি সৃষ্টি করেছেন, দেখা যাচ্ছে না, প্রাচীর নেই, কিন্তু আমরা সবাই বদ্ধ, সবাই বদ্ধ, যারাই ভগবত বিমুখ সকলেই বদ্ধ রয়েছে, সকলেই বদ্ধ রয়েছে। সে যেন তেন প্রকারে যেই উপায় গ্রহণ করুক না কেন, সে তার ক্লেশ থেকে মুক্ত হতে পারবে না। সে ভাবছে আমি অনেক হসপিটাল খুললে তাহলে হয়তো আমি এই সমস্ত ক্লেশ থেকে মুক্ত হয়ে যাব, বা মহাকাশে চলে গেলে আমার এই সমস্ত ক্লেশ থেকে আমি মুক্ত হয়ে যাব, বড় জ্যোতিষী হলে হয়তো এই সমস্ত থেকে মুক্ত হয়ে যাব, খুব বড় ডাক্তার হলাম, ডাক্তার হয়ে গেলাম মানে বুঝতেই পারছেন তো, আমি সমস্ত নিজের রোগকে সারিয়ে নেব, সম্ভব নয়। আর সব থেকে লাস্ট মেয়ার, শেষ পাশ বলা হয়, শেষ পাস মায়ার কি, অবশেষে যখন মানুষ এত কিছু করার পরে, হিমালয়ে চড়া থেকে শুরু করে সব জায়গায় ঘোরার পরে, সে যখন অবশেষে দেখে যে এই জগতে কষ্ট, এই জগতে শুধু কষ্টই আর কষ্ট, এই জগৎই মিথ্যা, ব্রহ্ম সত্য, যে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, এই জগৎ মিথ্যা ব্রহ্ম সত্য, তার মানে আমাকে আমার অস্তিত্বকে শেষ করে দিতে হবে, আর আমি ভগবান হয়ে যাব, ব্রহ্মে লীন হয়ে ভগবান হয়ে যাব, তখনই আমি সুখ লাভ করব। তো এখানেও ভগবত বিমুখ, এখানেও সেই ব্যক্তি কিন্তু ভগবত বিমুখ, ভগবানের সেবা করতে চায় না। এতদিন সে ইন্দ্রিয় তৃপ্তি করেছিল, যার জন্য সে সুখ পায়নি, তারপর সে বিরক্ত হয়ে যখন দেখলো সুখ পাচ্ছি না, তখন চলো সেই ভগবান হওয়ার ইচ্ছা, যা কিনা একরকম তার সে মায়াতেই রয়েছে। এটিকে বলা হয় লাস্ট মেয়ার অফ মায়া, মায়ার শেষ পাশ। তো এই জন্য বলা হয়েছে কেউই কোনো প্রকার শিশু সুলভ চাইল্ডিশ প্ল্যান, প্রভুপাদ বলেন চাইল্ডিশ প্ল্যানের দ্বারা এই দুর্গার নিয়ম লঙ্ঘন করতে পারে না। মানে এই যে বড় বড় উদ্যোগ নেওয়া হচ্ছে আজকাল, হ্যাঁ, মায়াকে জয় করার, প্রকৃতির উপর প্রভুত্ব জ্ঞাপন করার জন্য, আহ, মানুষ বলছে আমরা বৈজ্ঞানিকভাবে অনেক উন্নত, তো তারা এই যে পরিকল্পনা নিচ্ছে, এগুলো সমস্ত শিশু সুলভ পরিকল্পনা। দারুণ সুন্দর ল্যাঙ্গুয়েজ দেওয়া হয়েছে এখানে, চাইল্ডিশ প্ল্যান। আমরা যে কোনোভাবে অ্যাডজাস্ট হয়ে যাক না কেন, মায়াও ঠিক তেমনভাবে অ্যাডজাস্ট হয়ে যায় আমাদের দুঃখ দেওয়ার জন্য। এই একটু বুঝতে পারছেন, লাইনটি ধরতে পারছেন? আমরা যে কোনোভাবে অ্যাডজাস্ট হয়ে যাই না কেন, যে আমি ভাবছি এইভাবে অ্যাডজাস্ট হয়ে গেলে আমি আর দুঃখ পাবো না, তো মায়াও সে জানে কিভাবে সে অ্যাডজাস্ট হয়ে আপনাকে দুঃখ দেবে। দিস ইজ অ্যামেজিং। অ্যাকচুয়ালি এই নয় যে আমি বলছি মানে এই নয় যে আমি পুরোপুরি মায়া থেকে মুক্ত হয়ে গেছি, তা নয়। হ্যাঁ, এটি মানে হাসি, মানে খুবই সুন্দর বিষয়। প্রভুপাদের গ্রন্থ তো আমি আপনার সাথে পড়ছি এখন, আমার নিজের উপর আমি মাঝে মাঝে হাসি, আমি নিজের উপরই হাসছি, বাস্তবে আপনার উপর নয়, আমি নিজের উপরই হাসছি। হ্যাঁ, ভাবছি এটি করলে হয়তো আমি আহ, ভালোভাবে সুন্দরভাবে জীবন চলবে। তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি ভগবানের উপর নির্ভর হতে চাই না, আমি জাগতিক উপায়, ঠিক আছে, এই নয় যে আমরা কর্ম করব না, এটি বলা হচ্ছে না, কিন্তু নির্ভরশীলতা কৃষ্ণের উপর হতে হবে। আমাদের দেখুন, আমাদের কাজকর্মে যে চিন্তাধারা, এগুলো সমস্ত কিছু নিজের উপর আমরা করি যে এইভাবে করে আমি পুরো সুখে থাকবো, দ্যাট ইজ নট পসিবল। তার মানে এই নয় আপনি কর্ম করবেন না, অবশ্যই করবেন, কিন্তু আপনাকে এটি বুঝতে হবে যে আমার প্রয়াসের দ্বারা আমি কখনোই এই জগতে সুখী হব না। অর্থাৎ কি,
ইউ উইল ডু অল দি ওয়ার্ক, অল দি সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করবেন, কিন্তু আপনাকে এটা মাথায় রাখতে হবে, এখান থেকে বেরোতে হবে। এখান থেকে বেরোতে হবে। এখানে স্টেবল হওয়ার জন্য নয় জগৎ, সেটেল হওয়ার জন্য নয়, এখানে এই জগৎ উপযুক্ত নয় সেটেলড হওয়ার জন্য। এখানে মায়া রয়েছে, সে ঠিক সেটেলড হয়ে আমাদেরকে দুঃখ দেবে। আমরা কোনো দিনই সেটেলড হতে পারবো না এখানে। দ্যাট হ্যাজ টু বি আন্ডারস্টুড। এটি হচ্ছে বিষয়। তো এইখানে পর্যন্ত পড়ে নিই, তারপর থেমে যাব আমরা। আরেকটি স্ট্রেঞ্জার পড়ব। মানবকুলের ক্লেশ ভোগ থেকে মুক্তির উপায়টি যুগপৎভাবে অত্যন্ত কঠিন, আবার অত্যন্ত সহজও। প্রকৃতির নিয়মে দ্বারা আবদ্ধ বদ্ধ জীবেরা যতক্ষণ পর্যন্ত ত্রিতাপ ক্লেশের কবল থেকে মুক্তির জন্য পরিকল্পনা করে চলবে, ততক্ষণ কোনো সমাধানই লাভ হবে না। শ্রীমদ্ ভগবদ্গীতায় উল্লেখিত সমাধানই একমাত্র ফলপ্রসূ সমাধান, এবং আমাদের নিজের হিতের জন্যই তা আমাদের ব্যবহারিক জীবনে অবলম্বন করতে হবে। পরমেশ্বর ভগবানের লীলায় জড় প্রকৃতির অন্তর্গত ত্রিতাপ ক্লেশের কোনো স্থান নেই, যেটি পূর্বেই বলা হয়েছে। তিনি নিত্য আনন্দময়, তার অপ্রাকৃত লীলাসমূহ তার থেকে অভিন্ন। যেহেতু তিনি পরম সত্য, তাই তার নাম, রূপ, যশ, গুণ ও লীলা তার থেকে অভিন্ন। তাই তার লীলাসমূহ মানব জাতির মতো ক্লেশতপ্ত নয়, যেটি তথাকথিত স্বামীরা বলে থাকে। পরমেশ্বর ভগবানের লীলাসমূহ মানব জাতির দুঃখ, দুর্দশা ও ক্লেশ ভোগের ঊর্ধ্বে। তো দেখুন, এই মায়া দূরত্বয়া, এই মায়া পার করা অত্যন্ত কঠিন। কখন? যখন আমরা জাগতিক উপায়ে ভগবানকে বাদ দিয়ে যখন আমরা এই মায়াকে জয় করার চেষ্টা করব, তখন এই মায়াকে জয় করা অসম্ভব। তো কে বলছেন? আমি বলছি না, ভগবান বলছেন মায়া মামেব এ প্রপদ্যন্তে। ভগবান কি বলছেন? মায়া মেতাম তরন্তিতে, মম মায়া দূরত্বয়া, আমার মায়াকে পার করা অসম্ভব, কঠিন। আর যখন আমার শরণাপন্ন হয়, তখনই খুব অনায়াসে পার করা যায়। কিভাবে পার করা যায় সেই তাৎপর্যে প্রভুপাদ বলেন, এই মায়া হচ্ছে ভবসাগর, আর যেই মুহূর্তে আমরা ভগবান কৃষ্ণের শরণাপন্ন হই, ভক্তিযোগের উপর পুরোপুরি নির্ভর হই, তৎক্ষণাৎ এই ভবসাগর একটি বাছুরের খুরের ছাপের ফলে যে গর্তটি তৈরি হয়, সেই গর্তের সমান হয়ে যায়। তো একে পার করা খুব সহজ, হয় কি না? এবার খুব সহজ, খুব সহজ। তো প্রভুপাদ একবার লেকচারে তিনি বলছিলেন, তার শিষ্যদের তিনি বলেছিলেন যে আমি মায়াকে ভয় পাই না, আমার আমার মায়ার কোনো ভয় নেই। তো একদিন তিনি মঙ্গলারতি ভগবানের সামনে তিনি প্রার্থনা করছিলেন খুবই ইন্টেন্সলি, মানে বুঝতেই পারছেন, প্রবলভাবে প্রার্থনা করছেন ভগবানের সামনে, অনেকক্ষণ ধরে প্রার্থনা করছেন। তারপর নাম মনে আসছে না ওনার শিষ্যের, ওনার শিষ্য তিনি দেখুন জিজ্ঞেস করলেন, আচ্ছা প্রভুপাদ, আপনি এত কিসের প্রার্থনা করছেন? তো আমি বলেছিলাম না আমি মায়াকে ভয় পাই না, এটাই হচ্ছে তার কারণ। কারণ আমি প্রত্যেক দিন ভগবানের কাছে প্রার্থনা করি যে আমাকে মায়ার থেকে রক্ষা করো। আমার কোনো শক্তি নেই, আমার মায়াকে জয় করার কোনো শক্তি নেই, আমি কেবল তোমার উপর নির্ভরশীল। এটাই হচ্ছে তার উপায়। আমার প্রভুপাদ বলেন, আমার শিষ্যরা মায়াকে ভয় পায় না, এটাই আমার ভয় হয়। আমাকে উই শুড ফিয়ার অফ মায়া, আমাদের ভয় করা উচিত মায়াকে। আর ভগবানের কাছে খুবই ইন্টেন্সলি প্রত্যেক দিন প্রার্থনা করা উচিত। কেবল আজকে বাঁচিয়ে নিন ভগবান, আজকে বাঁচিয়ে নিন,
কালকে কি হয় জানি না। পরের দিন আবার প্রার্থনা করবেন এইভাবে। তো এইভাবে আমরা মায়াকে জয় করতে পারবো। আর কেবল প্রার্থনাই নয়, আর সর্বশ্রেষ্ঠ প্রার্থনা হচ্ছে অবশ্যই আমাদের প্রার্থনা করতে হবে। তার সাথে, সাথে খুবই ইন্টেন্সলি এই মুডের সাথে যে হ্যাঁ, আমি আপনারই উপর পুরোপুরি নির্ভরশীল। আপনি আমাকে রক্ষা করতে পারবেন। হুম। তো এইভাবে আমাদের হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, সমস্ত ক্লেশ থেকেই মুক্ত হয়ে যাবেন। আর ভগবানের প্রেমাভক্তি লাভ করে ভগবানের কাছে ফিরে যাবেন। তো এই মায়াকে তখন জয় করা খুবই সহজ। ভক্তদের কাছে এই জন্য খুবই সহজ। আর অন্যদিকে যত বড়ই বিজ্ঞানী, জ্ঞানী যেই হোক না কেন, সে মায়া দ্বারা আবদ্ধ হয়ে যায়। তো এখানেই আজকে আমরা থেমে যাব। পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী বিষয়ে আলোচনা করব। হরে কৃষ্ণ। জয় শ্রীলা প্রভুপাদ, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর জয়নিং। হরে কৃষ্ণ।